হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। বরাবরের মতো আরেকটি ভারত বাংলা সীমান্তের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদেরকে এমনই একটি অদ্ভুত সীমান্ত দেখাবো, যেটি হচ্ছে খোলামেলা একটি সীমান্ত। এই সীমান্তগুলোতে আপনারা আসলে কোনটি ভারত আর কোনটি বাংলাদেশ বুঝতেই পারবেন না। তাই ভিডিওটি শেয়ার করে দিয়ে শেষ অবধি দেখার অনুরোধ রইল। কিছুক্ষণের মধ্যেই আমরা সেই খোলামেলা সীমান্ত চলে আসি। তো বন্ধুরা, আপনারা সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন সেই বর্ডার পিলার, অর্থাৎ দুইটি দেশকে বিভক্ত করে দিয়েছে শুধু একটি ছোট্ট পিলার। এই পিলারটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটির শেষ অবধি যারা থাকবেন, আমি আশা করছি তাদের মন ভালো হয়ে যাবে। বন্ধুরা, এই হচ্ছে 964 নাম্বার সীমান্ত পিলার, আর এপাশে হচ্ছে বিডি অর্থাৎ বাংলাদেশ। আর এই সামনের যে জায়গা জমিগুলো আপনারা দেখছেন, অর্থাৎ আবাদি যে ফসলগুলো রয়েছে, এগুলো হচ্ছে ভারতের জমি। আর এপাশেই কিন্তু রয়েছে সুন্দর একটি সূর্য, যেটি কিনা দেখতে অনেকটাই ভালো লেগেছিল। আর এর সামনেই কিন্তু রয়েছে কাঁটাতারের বেড়া। আর আপনারা জানেন সীমান্ত এই পিলারগুলোর কিন্তু কাঁটাতারের বেড়ার 150 গজ বাহিরে অবস্থিত থাকে। তাই কাঁটাতারের বেড়া কিন্তু এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছিল না। এটি কিন্তু বড় একটি সীমান্ত পিলার। আর এই সীমান্তগুলোতে আপনারা আসলেই রীতিমতো অবাক হয়ে যাবেন। এই সামনেই কিন্তু ভারতের মানুষের আনাগোনা এবং চলাফেরা দেখা যাচ্ছিল। তবে সামনে কিন্তু যাওয়া সম্ভব না, বিএসএফরা সবসময় পাহারা দেয়। বন্ধুরা, এখন কিন্তু আমি আপনাদেরকে আরেকটি নতুন সীমান্ত পিলার দেখাতে নিয়ে আসলাম, যেখানে রয়েছে বর্ডার পিলার এবং কাঁটাতারের বেড়া। ভারতের একটি ব্রিজও কিন্তু এখান থেকে দেখা যায়। এপাশে হচ্ছে ইন্ডিয়া, আর এই সামনে যে জমিগুলো রয়েছে এগুলো হচ্ছে বাংলাদেশ। এপাশে কিন্তু বিডি অর্থাৎ বাংলাদেশ লেখা রয়েছে। আসলে এই পিলারটা অনেক পুরাতন বলেই তেমন ভালোভাবে দেখা যাচ্ছিল না। আর এই সামনে যে আপনারা দেখছেন একটি ব্রিজ রয়েছে, এই ব্রিজ দিয়েই কিন্তু ভারতের মানুষ ও বিএসএফরা চলাচল করে। ব্রিজের ওপরেই কিন্তু বিএসএফদের একটি পাহারা দেওয়ার ঘরও রয়েছে। আর এপাশে আপনারা দেখছেন একটি টং রয়েছে, যে টং থেকে ভারতের বিএসএফরা সবসময় পাহারা দিয়ে থাকে। টংটা কিন্তু ভালোভাবেই দেখা যাচ্ছিল। এখানে ব্রিজ সহ বরাবর কাঁটাতারের বেড়া রয়েছে এবং নদীটা কিন্তু ভারতের ভিতর থেকে সরাসরি বাংলাদেশে প্রবেশ করেছে। আর এ পাশে সম্পূর্ণটাই কিন্তু রয়েছে কাঁটাতারের বেড়া। আর এই সীমান্ত পিলার থেকেই কাঁটাতারের বেড়া, ভারতের ব্রিজ ও সম্পূর্ণ কিছুই কিন্তু আপনাদেরকে খুব সুন্দরভাবে আমি দেখালাম। তো বন্ধুরা, এখন কিন্তু আরেকটি নতুন সীমান্ত পিলার আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম। এই কুড়িগ্রাম জেলাতে এমনই অদ্ভুত কিছু সীমান্ত রয়েছে, যেগুলো দেখলে আপনাদের মন ভালো হয়ে যাবে। এবং সীমান্তগুলো খোলামেলা একটি সীমান্ত। আমি যেখান দিয়ে হেঁটে যাচ্ছি, দুইটি দেশ কিন্তু 0 পয়েন্ট দিয়েই হেঁটে যাচ্ছি। এই যে বর্ডার পিলার, আর ওই যে বাংলাদেশের একটি বাড়িও রয়েছে। বন্ধুরা, এখন কিন্তু আমি আপনাদেরকে আরেকটি নতুন সীমান্ত অর্থাৎ কাঁটাতারের বেড়াসহ সীমান্ত পিলার দেখাতে নিয়ে আসলাম, যেটি কিনা দেখতেই অনেকটা ভালো লাগছিল। আর এই সীমান্তগুলোতে আসলে আপনারা অবাক হবেন যে বাড়ির উঠানেই সীমান্ত পিলার, যেগুলো দেখতে বেশ সুন্দর ও ভালো লাগে। এই যে বাড়ি, আর এই বাড়ি থেকেই কিন্তু এই সীমান্ত অর্থাৎ কাঁটাতারের বেড়া সহ সীমান্ত পিলার কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছিল। সেই সাথে এই বাড়ির উঠানগুলো থেকেই ভারতের মানুষের
কাজকর্ম ও চলাফেরা খুব ভালোভাবেই দেখা যায়। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বেশ কয়েকটি সীমান্ত পিলার ও কাঁটাতারের বেড়া দেখানোর চেষ্টা করছিলাম। তো বন্ধুরা, এগুলো হচ্ছে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার অদ্ভুত সীমান্ত, যেগুলো আপনারা আসলে রীতিমতোই অবাক হয়ে যাবেন এবং এই সীমান্তগুলো দেখতে বেশ সুন্দর ও ভালো লাগে। ভিডিওগুলো অনেক আগেরই ধারণ করা ছিল, তো পুরাতন ফুটেজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে সাপ একটি ছোট্ট সীমান্ত পিলার, তবে দুইটি দেশকে ভাগাভাগি করে দিয়েছে এই ছোট্ট সীমান্ত পিলার। আমি এখন দাঁড়িয়ে রয়েছি দুইটি দেশের একদম জিরো লাইনটে, অর্থাৎ বিডি। এই পাশে কিন্তু বিডি লেখা, আর সামনেই কিন্তু আপনারা দেখছেন ভারতের মানুষ, অর্থাৎ কাঁটাতারের বেড়াসহ ভারতের মানুষদের কাজকর্ম কিন্তু খুব ভালোভাবেই দেখা যাচ্ছিল। ভারতের পশু, গাড়ি ও মানুষসহ কাঁটাতারের বেড়াও কিন্তু খুব সুন্দরভাবে এখান থেকে উপভোগ করা যাচ্ছিল। দুটি দেশের জিরো লাইনগুলো দেখতে অনেকটাই অবাক ও অদ্ভুত দেখা যায়। এই যে বিডি লেখা 986 নাম্বার সীমান্ত পিলার হচ্ছে এটি। পিলারের এপাশেই কিন্তু রয়েছে ইন্ডিয়া, অর্থাৎ ভারত সীমান্ত শুরু। ভিডিওর সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।